প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স প্রশ্ন অ্যানালাইসিস করব এবং এখানে দেখার চেষ্টা করব যে কত পার্সেন্ট প্রশ্ন রিপিট হয় এবং কোন কোন সোর্স থেকে রিপিট হয়। তার জন্য আমরা শুরু করি আমাদের এখানে ফিজিক্সের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশন, অর্থাৎ সর্বশেষ সেশন যেটা হয়েছে সেখান থেকে আমরা সবগুলো প্রশ্ন সিলেক্ট করছি। এই প্রশ্নটা হচ্ছে কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক, এটা 24-25 সেশনে আসছিল। একইভাবে এই প্রশ্নটা দেখো, এটা মেডিকেলে 2023 সালে আবার আসছিল। 23 সালের প্রশ্ন এখানে 24 সালে গুচ্ছতে তুলে দিছে। মেইনলি প্রশ্নটা আসছে হচ্ছে ইসাক স্যারের অনুশীলনী থেকে। এই প্রশ্ন ইসাক স্যারের অনুশীলনীর প্রশ্নটা মেডিকেলেও তুলে দিছে, গুচ্ছতেও তুলে দিছে। তোমরা যদি স্যারের বইটা বের করে দেখো, তোমাদের কাছে যদি থাকে, দেখবে যে এই প্রশ্নটার পাশে কোনো রেফারেন্স লেখা নাই, মানে এটা বোর্ডের প্রশ্ন নাকি মেডিকেলের প্রশ্ন কিচ্ছু লেখা নাই। তার মানে এই প্রশ্নটা আগে থেকেই স্যারের বইয়ে ছিল। ওই প্রশ্নটাই মেডিকেলে তুলে দিছে, আবার ওই প্রশ্নটাই গুচ্ছতেও তুলে দিছে। ওকে, আচ্ছা আমরা তাহলে পরের ম্যাটটাতে যাই। এখানে বলছে কি, একটি দ্বি অবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 বলে এর ফোকাস দূরত্ব কত? তাহলে এই যে প্রশ্নটা, এটা কিন্তু একটা এক্সট্রা সিলেবাসের প্রশ্ন ছিল। আগের প্রশ্নটাও এক্সট্রা সিলেবাস থেকে ছিল, এটাও এক্সট্রা সিলেবাস থেকে ছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এক্সট্রা সিলেবাস থেকেও প্রশ্ন হবে। তো এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে সাজান তপন স্যারের যে অনুশীলনের যে উদাহরণগুলো দেওয়া আছে, ওই উদাহরণ থেকে প্রশ্নটা আসছে। ঠিক আছে, তোমরা একটু পারলে ক্রস চেক করে দেখতে পারো। এরপরে এই যে প্রশ্নটা, এটা হচ্ছে কি, একটি চাকার জড়তার ভ্রামক হচ্ছে 10 কেজি মিটার স্কোয়ার, চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজনীয় টর্ক কত? এই যে ম্যাথটা, এটা আসছে হচ্ছে আমাদের, দেখো, যশোর বোর্ড 2015 সাল থেকে। যশোর বোর্ড 2015 সালের কোশ্চেন এখানে জিএসটিতে তুলে দিছে। তার মানে এই না কিন্তু যে টিচার 15 সালের প্রশ্ন খুঁজে খুঁজে বের করছে তারপর ওখান থেকে তুলে দিছে। আসলে যেটা হয়েছে, তোমরা যে প্রচলিত বইগুলো আছে, এই বইগুলো থেকে তোমরা যদি অনুশীলনীগুলোতে দেখো, অনুশীলনীতে বেশিরভাগ প্রশ্ন কিন্তু 15 সাল 16 সালের প্রশ্ন। তো ওই অনুশীলনী থেকে একটা প্রশ্ন এখানে তুলে দিছে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে দেখো এই প্রশ্নটা কোথায়, দুটি হালকা মৌল একত্রিত হয়ে একটি ভারী মৌল গঠনের প্রক্রিয়াকে কি বলে? এই প্রশ্নটা আসছিল কোথা থেকে? এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এটা হচ্ছে তপন স্যারের যে অনুশীলনী, সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপারের তপন স্যারের অনুশীলনীতে দেওয়া আছে। এই প্রশ্নটা এখান থেকে তুলে দিছে হুবহু। এরপরে তোমরা যদি যাও, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসকে কত তাপমাত্রায় নিলে মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে? আচ্ছা, এই প্রশ্নটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে ইসাক স্যারের অনুশীলনীতে দেওয়া একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাও, এখানে দুইটা কাঁচার পানির প্রতিসংখ্য দেওয়া আছে, সেখানে কাঁচের সাপেক্ষে পানির প্রতিসংখ্য কত এটা বের করতে বলছে। এটাও আমাদের এক্সট্রা সিলেবাসের একটা প্রশ্ন ছিল। এটা আসছে ইসাক স্যারের অনুশীলনী থেকে এবং এটা সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। 16 সালের প্রশ্নটা ওইখানে তুলে দিছে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে কি করছে, যে কোন ধাতব পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি আপতিত হলে নির্গত কণা, পৃষ্ঠ হতে নির্গত কণা কোনটি? এই প্রশ্নটা আসছে কোথা থেকে? এটা মেডিকেলে 21 সালে আসছিল, এটা তপন স্যারের অনুশীলনীতে আছে। ওই একই প্রশ্ন আবার জিএসটিতেও তুলে দিছে। আচ্ছা পরেরটাতে যাই। এখানে একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য পাই হয়, তবে পথ পার্থক্য কত? এটা হচ্ছে 23 সালে আসা একটা প্রশ্নের রিপিট আর কি, একটু মানটা চেঞ্জ করে দিছে, বাট একই প্রশ্ন। এরকম প্রশ্ন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকও পাবা, বোর্ডের কোশ্চেন ব্যাংকও পাবা। ধরো বোর্ড থেকে আসছে, এই আর কি। তারপরে দেখো এই যে প্রশ্নটা, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনীতে দেওয়া আছে। এই প্রশ্নটা বুয়েটে আসছিল 10 সালে, ওই বুয়েটের প্রশ্নটা তপন স্যারের অনুশীলনীতে দেওয়া আছে, আর ওখান থেকে এখানে তুলে দিছে। এ থেকে আমরা বুঝতে পারি যে ইঞ্জিনিয়ারিং টাইপের যে প্রশ্নগুলো মানে অনুশীলনীতে আছে, এই প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ফিজিক্সে। কারণ তোমরা এখানে জিএসটিতে যে প্রশ্নগুলো, মানে যে সাবজেক্টগুলো নিয়ে পড়বা, এগুলো তো বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তো এই জন্য বুয়েটে যেগুলো আসছে, এই ধরনের প্রশ্ন যদি অনুশীলনীতে থাকে, যেমন হচ্ছে সাজান তপন স্যারের দেখবা, তোমার হচ্ছে ইসাক স্যারের বইয়ের অনুশীলনীতে দেখবা অনেক প্রশ্ন আছে, ওই কয়েকটা করে প্রশ্ন তোমরা সলভ করে নিবা। এটার জন্য এখন তোমাদের আলাদা করে বুয়েটের কোশ্চেন সলভ করার দরকার নাই। ঠিক আছে, যদি সামর্থ্য থাকে তাহলে করতে পারো, কিন্তু অনুশীলনীগুলো করলেও আই থিঙ্ক তোমরা বেশিরভাগ প্রশ্ন এখান থেকে পেয়ে যাবা। আচ্ছা এরপরের প্রশ্নটাতে যাও। এখানে হচ্ছে 8টি সমান ব্যাসার্ধের পানির, আচ্ছা এখানে যে এই প্রশ্নটা, এটা কিন্তু কোনো আমি রেফারেন্স খুঁজে পাইনি, এটা কোথা থেকে দিছে। ঠিক আছে, এটা হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন তুলে দিছে, বাট আমার এটা রেফারেন্স খুঁজে পাওয়া হয়নি। ঠিক আছে, 8টি সমান ব্যাসার্ধের, এটাও তোমাদের এক্সট্রা সিলেবাসের একটা প্রশ্ন। ঠিক আছে, আমি এটা না পড়লাম। আচ্ছা তারপরটাতে যাই। যদি স্পর্শকোণ 90 ডিগ্রি বেশি হয় তবে তরলের পৃষ্ঠ কেমন হবে? এই প্রশ্নটা হচ্ছে তোমাদের ডেন্টালের 17 সালে আসছিল, এটা শাহজাহান তপন স্যারের অনুশীলনীতে আছে, এটা জিএসটিতেও তুলে দিছে।
তারপরে যে প্রশ্নটা, এটা একটা হচ্ছে বেসিক থিওরি থেকে আসছে, এটার কোনো রেফারেন্স আমি হচ্ছে সেভাবে খুঁজে পাই নাই। ঠিক আছে, তারপরটাতে যাই। এখানে বলছে কি যে 60 মিটার উচ্চতা থেকে একটি বল ফেলা হলো, অন্য একটি বল একই সময়ে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো, কতক্ষণে তারা মিলিত হবে? এই প্রশ্নটা, এটারও কোনো রেফারেন্স খুঁজে পাই নাই, তবে এইরকম প্রশ্ন হচ্ছে তোমাদের ম্যাথে আছে, হায়ার ম্যাথে আছে আর কি। ঠিক আছে, তো এটা প্রশ্নের রেফারেন্স খুঁজে পাইনি। তো 3টা প্রশ্ন ছিল যেগুলো রেফারেন্স আমরা খুঁজে পাচ্ছি না। এরপরটা দেখো যে বৃত্তাকার পথে এত সমবেগে চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত হলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, বোর্ড থেকে এখানে তুলে দিছে। আমরা পরেরটাতে যাই। কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে উক্ত বস্তুর ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এই প্রশ্নটা কোথায় আছে? এটা হচ্ছে ঢাকা বোর্ডে 2022 সালে আসছিল একটা প্রশ্ন। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে প্রশ্নটা সলভ করছি, এই সলভটা যদি তুমি দেখো, এইটা পরীক্ষার হলে যদি তুমি করো, তোমার কিন্তু অনেক সময় চলে যাবে। এই একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে তুমি আরো 3-4টা প্রশ্ন ছাড়ে দিয়ে চলে আসবা। অথচ এই প্রশ্নটা যদি তোমার আগে থেকে সলভ করা থাকে, এটা কিন্তু আসলে একটা জ্ঞানমূলক প্রশ্ন, মানে জ্ঞানটা জানা থাকলেই তুমি এটা দেখা মাত্র অ্যান্সার করতে যাবা। কিন্তু যেই ছেলেটা বা মেয়েটা এখানে এটা প্রশ্নটা সমাধান করতে যাবে, তার কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। তার মানে প্রশ্নটা কমন পাওয়া কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এই ধরনের জ্ঞানগুলো। আচ্ছা, যাচ্ছি আমরা তারপরে। এবার বলছে হচ্ছে সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহের মান কত? এটা হচ্ছে তোমরা যদি যাও, এখানে তপন স্যারের অনুশীলনীতে এই প্রশ্নটা দেওয়া আছে, একদম হুবহু এখান থেকে তুলে দিছে। তারপরটাতে যদি যাই, এখানে বলছে একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকাল কত হবে? এটা মেডিকেলের একটা প্রশ্ন, এটা রাজশাহীতেও আসছে, রাজশাহী বোর্ড 2023-এর একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। এরপরে দেখো যে এইটা হচ্ছে কি, হিটারের বিদ্যুৎ প্রবাহ কত হবে যদি এত ওয়াট হিটারকে তোমার 120 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য রাখা হয়? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটাও যশোর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, হুবহু আসে নাই, বাট একই রকমের প্রশ্ন আর কি। ঠিক আছে, একটু মডিফাই করে দিছে। তারপরে যে প্রশ্নটা দেখতেছো, 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? এই প্রশ্নটা আসছে হচ্ছে তোমার বরিশাল বোর্ড 19 সালের একটা প্রশ্ন, জিএসটিতে তুলে দিছে। তারপরে 2 ঘন্টা পরে কোনো মৌলের তেজস্ক্রিয়তা মৌলের এত অংশ অবশ্যই থাকে। আচ্ছা, মৌলটির অধ্যায় কত? এটা হচ্ছে আমাদের অধ্যায় থেকে, এটা তপন স্যারের অনুশীলনী থেকে হুবহু তুলে দিয়েছে। এছাড়া এটা ডিউতে 2020 সালে আসছে, 17 সালেও আসছে। ঠিক আছে, যেখান থেকে তোমরা পড়তে পারো। তারপর বলছে একটি 5 কেজি ভরের বস্তু যদি 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়ে, তাহলে 3 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে? এই প্রশ্নটার রেফারেন্স আমরা খুঁজে পাই নাই। ঠিক আছে, এটা তোমরা দেখতে পারো। তারপরটা হচ্ছে কি, ভূপৃষ্ঠ হতে কত গভীরে ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে? এটা হচ্ছে দিনাজপুর 2024 সালের একটা প্রশ্ন, এখান থেকে হুবহু মারে দিছে। তারপরটাতে যদি যাই, কোন তাপমাত্রায় ফারেনহাইট আর সেলসিয়াস সেম এর ডিফারেন্স 10 ডিগ্রি হবে? এটা হচ্ছে সেম এজ ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে তোমার যদি একটি বস্তু আলোর বেগে চলতে পারে তবে তার ভর কত হবে? এটা তো একটা সিম্পল প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2014 সালে আসছিল, এটা 24 সালে চলে আসছে। তারপরটাতে যদি যাই, এটা আমাদের মনে হয় এখানকার শেষ প্রশ্ন। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি এত হলে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2015 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিয়েছে। তাহলে এই যে আমরা পুরো অ্যানালাইসিসটা দেখলাম, এখান থেকে আমরা এখন একটা সামারি টানার চেষ্টা করি যে কি কি দেখলাম, কি কি শিখলাম। প্রথমত, এখানকার বেশিরভাগ প্রশ্ন কোথা থেকে আমাদের মানে রিপিট হচ্ছে যদি দেখি, 1 নাম্বার হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন। ঠিক আছে, আমাদের বোর্ড কোশ্চেনগুলো খুব ভালো করে সমাধান করতে হবে। এই বোর্ড কোশ্চেনের সোর্স কোথা থেকে পাবা তোমরা? বোর্ড কোশ্চেনের জন্য সোর্স হচ্ছে বিশেষ করে যেগুলো 15 সাল, 16 সাল, 17 সালে আসছে ওই প্রশ্নগুলো। এখন নতুন যে বইটা আসছে ওই বইটাতে কিন্তু তোমাদের এই পুরানা প্রশ্নগুলো থাকবে না, তাহলে তোমাদের এই প্রশ্নগুলোও লাগবে। অর্থাৎ বোর্ডের প্রশ্ন হচ্ছে তোমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে ইসহাক স্যার আর হচ্ছে তপন স্যার, এই দুজনকার অনুশীলনীতে যা যা আছে একদম খেয়ে ফেলতে হবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের হুবহু তুলে দিবে। ঠিক আছে, এটা পড়ে ফেলতে হবে। 3 নাম্বার পয়েন্টটা হলো মেডিকেল আর ডেন্টাল এর সাথে ঢাকা ইউনিভার্সিটি, এটা হচ্ছে একদম সেফ জোনে থাকার জন্য। এইখানকার যে বিগত বছরের প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের একবার করে সলভ করে ফেলতে হবে। এই 3টা কাজ যদি করতে পারো, তাহলে তোমরা এখানে 25-এর মধ্যে অন্তত 20+ প্রশ্ন হুবহু কমন পাবা। ঠিক আছে, 20 প্রশ্ন, 20টা প্রশ্ন যদি কেউ কমন পায়, ওই ছেলেটা আরো 3-4টা প্রশ্ন
এই প্রশ্নগুলো সমাধান করার কারণে আরো 3-4টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। 20+ মার্কস পাওয়া এখানে হিউজ ব্যাপার, ঠিক আছে? তোমরা অনেক ভালো সাবজেক্ট পাবা, অনেক ভালো সিরিয়াল পাবা। তো এই যে এত সব জিনিসপত্র তোমাদের লাগবে এবং এগুলো তোমাদের কিন্তু ক্লাস করে হবে না, তোমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দেওয়া ছাড়া এগুলো কখনোই তোমাদের আয়ত্তে আসবে না, ঠিক আছে? তো পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যেটা করতে পারো, এই যে আমার এখানে আমার যে কোর্সটা দেখতেছো, এইটা কিন্তু হচ্ছে আমার কোর্সের একটা কন্টেন্ট। এটা আমি তোমাদেরকে একটু ব্যাক করে দেখাই। এখানে ব্যাক যাই একটু। এই যে এটা হচ্ছে, তোমরা যদি পরিসীমা.com লিখে সার্চ দাও, দিয়ে আমার এখানে কোর্স এসে আসলে এই কোর্সটা খুঁজে পাবা। এটা হচ্ছে জিএসটি এ ইউনিট অ্যাডমিশন প্রিপারেশন নামে একটা কোর্স। এই কোর্সটাতে তোমরা যদি দেখো, এখানে আমার কি কি আছে। প্রথমে আমি তোমাদেরকে জিএসটির সালভিত্তিক প্রশ্ন ব্যাংক একটা দিয়ে দিছি, অর্থাৎ বিগত 5 বছরে যে প্রশ্নগুলো হয়েছে, পরীক্ষাগুলো হয়েছে, সব একদম মডেল টেস্ট আকারে দেওয়া আছে। এখান থেকেও কিন্তু 3-4টা করে প্রশ্ন রিপিট হয়। এই জন্য তোমাদের এই প্রশ্নগুলো ভালো করে সলভ করা উচিত এবং পরীক্ষা দেওয়া উচিত। তাহলে তোমরা যদি এখানে আসলে এখানে আমার কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা প্রতিটা প্রশ্নের উপর, এবং পরীক্ষা দিয়ে সাথে সাথে ওগুলো সলিউশন সহ এখানে দেখতে পারবা, কোথায় ভুল হইলো, কত মার্কস পাইলা, সবকিছু তোমরা এখানে দেখতে পারবা। এরপরে এই গুচ্ছের প্রশ্নগুলোকে আমি আবার অধ্যায় ভিত্তিক সমাধান করে দিছি, মানে এক্সাম আকারে এখানে সাজিয়ে দিছি। দেখো, জিএসটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন, একদম সব সাবজেক্ট আছে, বাংলা ইংলিশ থেকে শুরু করে সব, তোমরা যেই যে সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ সব পাবা এখানে। তো তোমরা যদি কেউ অধ্যায় ভিত্তিক সমাধান করতে চাও, তাহলে এখানে প্রশ্নগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষাও দিতে পারবা, সমাধানও করতে পারবা, দুইটাই উপায় আছে। যেমন এখানে রিটেক এক্সাম, এখানে তোমরা এক্সাম দিতে পারবা, আবার এখানে হচ্ছে ভিউ রেজাল্ট, মানে তোমরা এখানে সমাধানগুলোও দেখতে পারবা। এখানে ক্লিক করলে সমাধানটা সহ দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরো তোমাদের জিএসটির প্রশ্ন সমাধান করা শেষ, এরপরে কি করবা? জিএসটির পরে তোমাদের চলে যাইতে হবে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালভিত্তিক প্রশ্ন ব্যাংক সমাধান করতে যাইতে হবে, ঠিক আছে? এর জন্য আমি কি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে সর্বশেষ যে পরীক্ষাগুলো হয়েছে, একদম 2025 সালের প্রশ্ন কিন্তু এবার তুলে দিবে তোমাদের। তো এটাও সলভ করা জরুরি। তো 2025 সালের প্রশ্ন পর্যন্ত, একদম 2019 থেকে 25 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, এই প্রশ্নগুলো এখানে সালভিত্তিক দিয়ে দিছি, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো থেকে বেশি রিপিট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তোমাদের এই প্রশ্নগুলো আবার সলভ করতে হবে। এখানে তোমরা পরীক্ষাও দিতে পারবা, এখানে সমাধানও দেওয়া আছে, তোমরা সাথে সাথে দেখে নিতে পারবা। এরপরে তোমরা যদি এখানে আসো, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমি এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক সুন্দর করে বিগত 25 বছরের প্রশ্ন সাজাই দিছি, প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ দেওয়া আছে। তোমরা কি করবা, এখানে ঢুকবা, ঢুকে হচ্ছে অধ্যায় ভিত্তিক সমাধান করে ফেলতে পারবা, প্লাস পরীক্ষাও দিতে পারবা, ঠিক আছে? যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে ধরো নিউটনিয়ান বলবিদ্যাতে ক্লিক করো, এখানে দেখো স্টার্ট এক্সামে যাও, এই যে তোমাদের এক্সামটা এখানে চলে আসছে। এখানে তুমি ইচ্ছা মতো এখানে কতগুলো এক্সাম কোশ্চেন আছে দেখো, এখানে 34টা, বেশি করে কিন্তু প্রশ্ন নাই। একটা অধ্যায় থেকে ধরো তোমরা সর্বোচ্চ 30 থেকে 40টা করে প্রশ্ন পাবা। যেমন এই অধ্যায় থেকে 34টা প্রশ্ন আসছে, এই 34টা প্রশ্ন তোমাদের সলভ করে ফেলতে হবে। এই প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় তুলে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো আমরা এখন পরীক্ষা না দিই, ধরো আমরা একটু ব্যাক করি, ইয়েস সাবমিট এন্ড গো। আমরা এখন ব্যাক করব, রিলোডে যাই। আচ্ছা, তাহলে এভাবে তোমরা কি করবে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে পদার্থ প্রথম পত্র, তারপর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, এভাবে সব কিছু তোমরা কি পাবা, অধ্যায় ভিত্তিক সাজানো পাবা, ঠিক আছে? বিগত 25 বছরের প্রশ্ন, এতগুলো প্রশ্ন অধ্যায় ভিত্তিক সাজানো আর কোনো বইয়ে আছে আমি দেখি নাই, ঠিক আছে? তোমরা এখানে পরীক্ষাও দিতে পারবা। তারপরে জীববিজ্ঞান, তারপরে হচ্ছে উচ্চতর গণিত, এইটার একটা, এই দুইটা সাবজেক্টের আমাদের অ্যানালাইসিস এর পরবর্তী ভিডিওতে আসবে, তোমরা ওগুলো দেখে ফেলবা। তো এখানে আসে তোমরা কি করতে পারবা, প্রতিটা অধ্যায়ের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার ওয়াইজ তোমরা সলভ করতে পারবা এবং পরীক্ষাও দিতে পারবা। এটা খুবই জরুরি, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের হুবহু তুলে দিবে। এরপরে যাও, এরপরে আমরা দেখলাম বেশ কয়েকটা প্রশ্ন আসছে যেগুলো মেডিকেল আর ডেন্টালের জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে তুলে দিছে। মেডিকেল আর ডেন্টালের এই প্রশ্নগুলো পারা খুব জরুরি। কেন? কারণ এই ধরনের প্রশ্নগুলো হয় জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ তুমি দেখা মাত্র এটা অ্যান্সার করে ফেলতে পারবা, তোমার অনেক সময় বাঁচে যাবে, এবং এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সিরিয়ালটাকে অনেক সামনে আগাই দিবে। যদি এগুলো ভুল করো, সিরিয়াল অনেক পিছনে চলে যাবে। কারণ এই প্রশ্নগুলো যারা চান্স পাবে বা একটু পড়াশোনা করছে, তারা কিন্তু নর্মালি এই প্রশ্নগুলো ভুল করবে না। এই জন্য তোমাদের মেডিকেল ডেন্টালের প্রশ্ন এখানে সমাধান করতে হবে। একইভাবে তোমাদের এখানে মেডিকেল ডেন্টালের সব প্রশ্ন একদম অধ্যায়ভিত্তিক সাজানো আছে, তোমরা এখানে পরীক্ষাও দিতে পারবা, আবার প্র্যাকটিসও করতে পারবা, ঠিক আছে? এই যেমন এখানে দেখো এটা, তারপরে যাও, এরপরে হচ্ছে মেডিকেল ডেন্টাল গেল, এরপরে হচ্ছে তোমরা চলে আসবে কোথায়, এই যে বোর্ডের এমসিকিউ, এই যে জীববিজ্ঞান, তারপর রসায়ন। এখানে কি করছি আমি,
2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত বোর্ডের কোশ্চিন আছে সব কোশ্চিন এখানে অধ্যায় ভিত্তিক সাজানো আছে। ঠিক আছে, যেমন ধরো এখানে যাও, এই যে কোষ ও কোষের গঠন, এখানে দেখো এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসছে এখানে হচ্ছে 150 মিনিট 300 প্রশ্ন আসছে, এখানে বোর্ডের 300 প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে, 300 প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমরা এখানে ক্লিক করলে সবগুলো প্রশ্ন একসাথে পেয়ে যাবা, ওই অধ্যায়ের যত প্রশ্ন আসছে। এই বোর্ডের প্রশ্ন সমাধান করার পর ওই অধ্যায় থেকে আর কিছু বাকি থাকবে না। তোমাদের কি করতে হবে তাহলে? প্রথমে জিএসটির প্রশ্ন সমাধান করবা, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তারপরে মেডিকেলের প্রশ্ন, তারপর বোর্ডের প্রশ্ন। এই কয়েকটা জিনিস যদি তুমি সলভ করো তাহলে পরীক্ষায় 80-র উপর মার্কস তোমরা হুবহুব একদম কমন পাবা। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে ম্যাথ এবং বায়োলজির অ্যানালাইসিসগুলো অন্য একটা ভিডিওতে দেখবো। আর অলরেডি আমাদের ফিজিক্সের কি বলে যে কেমিস্ট্রির অ্যানালাইসিসটা অলরেডি আমাদের আপলোড হয়ে আছে, তোমরা চাইলে ওটাও চেক করতে পারো।